নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের দৌলতপুর থেকে শাহীবাজার পর্যন্ত দীর্ঘ ১,০০০ মিটার রাস্তা এবং ডিএন লিংক রোড টু মাতুয়াইল মা ও শিশু মাতৃস্বাস্থ্য হাসপাতাল সংলগ্ন ২,০০০ মিটার রাস্তার প্রকল্পের কাজ বিগত সরকারের সময় এলজিইডি কর্তৃক অনুমোদিত হলেও এখনও পর্যন্ত রাস্তাটির আরসিসি ঢালাইকরণ ও পাকা ড্রেন নির্মাণ কাজ বন্ধ রয়েছে। বর্ষা এলেই রাস্তাটিতে কোমর অবধি পানি থাকে। উক্ত বিষয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী মোহাম্মদ গোলাম সারওয়ার জানিয়েছেন, প্রকল্পটির কাজ আপাতত বন্ধ রয়েছে। এ বিষয়ে কুতুবপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড স্থানীয় মেম্বার মোহাম্মদ বাবুল মিয়া বলেন, এই রাস্তাটি লাইলারমার চায়ের দোকান থেকে আনোয়ার ডাক্তারের বাড়ি পর্যন্ত দৌলতপুর লাইলারমার চায়ের দোকান হইতে আনোয়ার ডাক্তারের বাড়ি পর্যন্ত এলজিইডিকে আমরা মাইপা দেওয়া হয়েছে। এলাকায় এই কাজটার জন্য আমার খুব জরুরি দরকার এবং এই রাস্তা দিয়ে অনেক জরুরি ঢাকা যাতায়াতের জন্য অনেক গর্ভবতীদেরও অসুবিধা হয়। মাউতাইল মেডিকেল সংযুক্ত এবং এই রাস্তাটা আমার না হলে আমার অনেক এলাকার মানুষ দুর্ভোগ প্রভাবিত হয়। এই বর্ষা আসলে অন্তত ১ আঁঠু পানি থাকে। ৫ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি হাজী মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আমরা দীর্ঘ প্রায় ১৫-১৬ বছর যাবৎ দৌলতপুর থেকে শাহীবাজার যে বড় রাস্তাটি পানি নিম্নজিত। বিগত সময় আমরা দেখেছি রাস্তা দিয়ে বৃষ্টি হলে বর্ষাকালে নৌকা চলাচল করত। এই অঞ্চলের মানুষ, এই অঞ্চলের শিক্ষার্থীরা স্কুল কলেজে যেতে পারতো না, রোগী হাসপাতালে যেতে পারতো না, মা বোনেরা ইজ্জতের সহিত এখানে চলাফেরা করতে পারতো না। বর্ষাকালে ১ হাঁটু প্রায় মাজা পর্যন্ত পানি হতো। আমরা অনেক জায়গা দৌড়াদৌড়ি করেছি, সবাই আমাদেরকে আশ্বস্ত করেছে, কিন্তু কেউ এই রাস্তার কাজ করেনি। এলাকাবাসী জানান, আমাদের প্রাণের দাবি এই দৌলতপুর মেইন রাস্তা একমাত্র রাস্তা আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি। আমি এই দৌলতপুর সমাজ উন্নয়ন কমিটির সভাপতি হিসাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি সাধারণ জনগণের পক্ষ থেকে। এই রাস্তাটা আমরা ১২ মাসের মধ্যে ১০ মাসই আমরা পানির ভিতর থাকি। ডাক্তারের কাছে যেতে হয়, হসপিটালে যেতে হয়, বাচ্চারা স্কুল মাদ্রাসা কলেজে যেতে পারে না। চরম একটা জলবদ্ধতার মধ্যে আমরা অতিবাহিত করছি। দৌলতপুর বাইতুল হাসান জামের মসজিদের সামনের থেকে আমরা দীর্ঘদিন ধরে এই রাস্তাটা নিয়ে বহু কষ্ট করতেছি এবং আমরা জনগণ মিললে এই রাস্তাটা কিছু টাকা কালেকশন করে আমরা এই পানির থেকে উঁচা করে এই বৃষ্টি বৃষ্টিতে ১ হাঁটু পানি হয়ে যায়। পাকা চাই ইনশাআল্লাহ, পাকা চাই, আর কোনো দাবি নেই আমাদের, এই রাস্তা পাকা চাই।